হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। তো এর আগের দিন এই রুমটা তোমাদের সঙ্গে যখন আমি শেয়ার করেছিলাম, এই রুমটা এখন আমরা ভাড়া এসেছি নতুন। তো যখন তোমাদের সামনে এই ভিডিওটা শেয়ার করেছিলাম, তখন বলেছিলাম যে তোমাদের সঙ্গে কিছু কিছু গাছ আমি দেখাবো। তো কি গাছ তোমাদেরকে আজকে সেটা দেখাবো। হ্যাঁ, তো তোমরা একটু একটুখানি গেস করো যে কি গাছ হতে পারে। তার আগে আমি একটা ক্লু দিয়ে নিই। তো ক্লুটা হচ্ছে, বিরিয়ানি করতে গেলে কোন মেন যে উপকরণটা, প্রধান যে উপকরণ, সেটা কি? তো নিশ্চয়ই তোমরা ভাবছো বিরিয়ানি মশলা। তো হ্যাঁ, বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলার জন্য যে প্রধান যে উপকরণ সেটা হচ্ছে জায়ফল জয়িত্রী আর গোলমরিচ দেয় মনে হয়। তো জায়ফল জয়িত্রীর গাছ দেখাবো আজকে, আর গোলমরিচের গাছ দেখাবো, আর দেখাবো তেজপাতার গাছ। তো এই গাছগুলো না এখানে কেরালায় বিখ্যাত। প্রায় প্রত্যেকটা বাড়িতেই না এই গাছগুলো দেখা যায়। জায়ফল জয়িত্রীটা অতটা দেখা যায় না, তবে তেজপাতা কি গোলমরিচ এই গাছগুলো দেখা যায়। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে এই গাছগুলো। তো এই যে রুমটা, এই রুমের সামনেই এই দেখো গাছ, এই যে গাছ। তো এই পাশে একটা অটো আছে, অটোটা আমাদের না, এটাও বাড়ির মালিক হয়তো ওদের। তো এই যে এটা হচ্ছে জায়ফল জয়িত্রীর গাছ। হ্যাঁ, এই যে এটা দেখছো কত জায়ফল জয়িত্রী হয়ে আছে গাছে। এই যে কত কত সব ঝুলছে, এইগুলো হচ্ছে জায়ফল জয়িত্রী। তো এই হচ্ছে গাছ, তোমাদের দেখায় ব্যাক ক্যামেরায় আমি। এই যে দেখো কত বড় গাছটা, দেখছো কত বড়। কতদিন ধরে আগে কতদিন আগে যে গাছটা হয়েছে ভগবান জানে। এই যে কত বড় গাছটা, কত ফল হয়ে আছে দেখছো, এগুলোর ভিতরে জায়ফল জয়িত্রী আছে। তো দেখছো কত বড় গাছটা। আমাদেরকে আমি একটা পেরে দেখাই এর ভিতরটা আর কি। হ্যাঁ, তো একটা পারি, জানি না কিছু বলবে নাকি, যা বলবে। এই যে একটা পেরে নিয়েছি, তো দেখি ভিতরটা কেমন। আর এই যে গাছটা তো এবার চলো তোমাদেরকে আমি আগে তেজপাতার আর গোলমরিচের গাছটা দেখিয়ে নিই। তো তেজপাতার গোলমরিচের গাছটা দেখিয়ে তারপর আমি তোমাদেরকে জায়ফল জয়িত্রীটা দেখাচ্ছি কেমন। তো এই যে তেজপাতার গাছের সামনে আমরা চলে এসেছি। এই যে তেজপাতা গাছ দেখছো, দেখো কি সুন্দর তেজপাতা হয়ে আছে, একদম তেজপাতা। দেখো তেজপাতার মতোই পুরোপুরি দেখতে একদম। তো এটা হচ্ছে তেজপাতা গাছ। তো এই গাছটা আমি তোমাদের পেছনটা একটু দেখাই। এই দেখো কত বড়, দেখো তেজপাতা গাছটা কত বড়। হ্যাঁ, একদম অনেক বড়, অনেক দিনের হয়তো গাছটা, অনেক লম্বা। আর এই গাছ পাতাগুলো এখন কাঁচা আছে, তো ওপরে কিছু কিছু পাকা শুকনো আছে, ওগুলো দেখা যাচ্ছে না। আর দেখো দুটো বিল্লি। এখানে রাস্তাঘাটে না বিড়ালটা খুব দেখা যায়, কুকুর অতটা দেখা যায় না, তবে বিড়ালটা প্রচুর দেখা যায়। তো এই যে এটা হচ্ছে তেজপাতা। তো দেখো একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে তেজপাতা। হ্যাঁ, কত সুন্দর দেখো। শুকনো হয়ে গেলে কিন্তু তেজপাতাগুলো এমনই দেখতে হয়। তো কত সুন্দর না, কত বড় বড়, প্রচুর আছে, প্রচুর, একদম গাছ ভর্তি। আর তোমাদের আমি দেখাবো এবার গোলমরিচের গাছ। তো গোলমরিচের গাছ তোমরা জানো লম্বা লতায় পাতায় হয়। তো এই যে দেখছো লতায় পাতায় যেগুলো উঠে গেছে না, পান পাতার মতো পাতা আর কি। তো এই জায়গাটা জঙ্গল, তাই যেতে পারছি না। এই যে এটা এই যে এই পাতার মতো পাতা, আর এই যে ডালটা যেটা উঠে গেছে, এটাও অনেক দিনের গাছ। তো এটা একদম পুরো একদম ওই গাছটা বড় গাছটা বেয়ে ওপরে উঠে গেছে লতাগুলো। তো প্রচুর গোলমরিচ হয়ে গেছে। তো তোমাদের নিচে দেখো পড়ে আছে, আমি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তো এই দেখো কত সুন্দর, একটা মনে হয় টাটকা, কয়েকদিন আগেই হয়তো পড়েছে। তো এই দেখো গোলমরিচ, তারপরে দেখো এটা তো পাকা, আর এই দেখো এটা হচ্ছে শুকনো। এই দেখো এটা হচ্ছে একটা গোলমরিচ, দেখছো কত সুন্দর না। হ্যাঁ, তো এখানে অনেক পড়ে আছে গাছে নিচে, প্রচুর পড়ে আছে, প্রচুর। তো আমি বেশ খানিকটা কুড়িয়ে রেখেছি। এই দেখো এখানে দেখো কত বড় একটা, এই যে দেখছো কত, এই দেখো কত, সব ওপর থেকে পড়ে, তেজপাতার গাছটার তলায় এই গোলমরিচগুলো পড়ে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি অনেকগুলো বেশ কুড়িয়ে রেখেছি এর আগে। তো গোলমরিচ তো সব তরকারিতে দেওয়া যায়, খাওয়া যায়। তো এই দেখো তোমাদের দেখাচ্ছি। এই দেখো এতগুলো গোলমরিচ আমি এর আগে কুড়িয়ে রেখেছি, এখনও অনেক আছে, ওখানে গাছে অনেক আছে নিচে পড়ে আর কি। দেখো একদম টাটকা গোলমরিচ, পুরো একদম গাছ থেকে পেরেই খেতে পাই। আমি কেরালা আসার পরে গোলমরিচ আমরা একবারও কিনিনি, আমরা প্রত্যেক বাড়ি এরকম গাছ থেকে প্রচুর গাছ, এখানে অনেক, প্রত্যেকটা বাড়িতেই গাছ আছে।
তো এই গোলমরিচগুলো দেখো, এগুলো একদম কি সুন্দর শুকিয়ে গেছে, এবং এগুলো গুঁড়ো করলেই তরকারিতে দেওয়া যাবে। আর এগুলো আর একটু শুকনো করতে হবে রোদে দিয়ে। তো এই যে দেখো, এরকম। তো এই মানে জায়ফলটা আমি কিছুদিন আগে এটা কুড়িয়ে পেয়েছিলাম, তো এটা আমি কুড়িয়ে ঘরে রেখেছি। তো আমি একটুখানি কেটে দেখলাম, দেখছো ভেতরটা কত সুন্দর না? দেখো ভিতরটা দেখা যাচ্ছে। আর এটা এক্ষুনি পারলাম, তোমরা দেখলে। তো এটা একটুখানি কেটে দেখাই তোমাদের। হ্যাঁ, ভীষণ শক্ত, মা গো মা। ভীষণ শক্ত বাবা, কাটা যাচ্ছে না, প্রচন্ড শক্ত। এই দেখো একটুখানি বেরিয়েছে, অনেক কষ্টে একটুখানি বার করেছি। এই দেখো কত সুন্দর না? আমি হাতটাই না কেটে ফেলে এইভাবে। এই দেখো বাবা, এই যে বেরিয়েছে ফাইনালি, মিশন সাকসেস। এই যে, আর এই দেখো এই জায়ফলটা, এটা না কয়েকদিন আগে আমি যখন কাজ থেকে বাড়ি আসছিলাম তখন দেখছিলাম কি এই নিচটাতে পড়েছিল এই জায়ফল জয়িত্রীটা। তো আসার সময় আমি এটা পেয়েছিলাম, একদম সামনে ছিল না, নিলাম কুড়িয়ে, দেখা রেখে দিই ঘরে, কোনো রান্নায় দেওয়া যাবে। আর এটা এক্ষুনি পারলাম। আর এটা আর কাটিনি, এটা বরকে দিয়ে কাটাবো, ওকে দিয়ে কষ্ট করাবো। আর গোলমরিচ তো তোমরা দেখলেই। আর এটা যে তোমাদের দেখালাম না আমি, এটা আমার বরমশাই বলছে যে এটা তেজপাতা না, এটা শুভ দৃষ্টির মতো বেশ পান পাতা না, এটা হচ্ছে দারচিনি গাছের পাতা। তো এটা তেজপাতা না, এটা হচ্ছে দারচিনি গাছের পাতা। এটা একটুখানি মানে মুখে দিয়ে দেখলো আমার বর, তো বলছে যে হ্যাঁ এটা দারচিনি গাছের পাতা, এটা তেজপাতা নয়। তো এখানে এইরকমই তেজপাতাগুলো দেখতে হয়। আমি বলছিলাম কি তেজপাতা, আমি অতটা দেখিনি ছিঁড়ে আর কি তেজপাতার ফ্লেভার আছে কিনা। তো আমি একটু মুখে দিয়ে দেখলাম যে না, এটা দারচিনির একটা বেশ সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে। তো ওই যে গাছটা তোমরা দেখলে, এই পাতার যে গাছটা, এটা হচ্ছে দারচিনি গাছ। তবে আর এই যে গোলমরিচ, আর এই যে লবঙ্গ না, এটা হচ্ছে গোলমরিচ, আর এটা হচ্ছে জায়ফল জয়িত্রী। তো এটা তো তোমরা দেখালাম। তো এই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যা 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 করার করে দিও। আর পারলে একটু ভালো ভালো কমেন্ট করো। নোংরা কিছু অসভ্য মহিলা আছে যারা এত বাজে বাজে কমেন্ট করে, মানে ওরা এই কমেন্টগুলো করে না, ওরা ওদের নিজের পরিচয়টা দেখায় যে দেখ আমরা হচ্ছে এরকম মাইন্ডের মানুষ। ওই জন্য ওরা মানুষ না, সরি মানুষ বলাটা ভুল, আমরা যে এমন মাইন্ডের, ওই জন্য আমরা এরকম মানে এত বাজে বাজে কমেন্ট করি। তা তাদের উদ্দেশ্যে বলা যে তাদের যা ইচ্ছা তাই করুক, যত ইচ্ছা তাই করুক, নারায়ণ আসবে, এসে ওদের বিচার একদিন অবশ্যই হবে। তো দেখা যাক কবে হয়।